Hello, my dear student. How are you? Today we will discuss about group 17 elements. Okay, and the elements are fluorine, chlorine, bromine, iodine, and astatine. Okay, so these are called halogen family. Okay, these are called halogen family. So halogens, it's a combination of two words. Okay, it's a combination of two words. So Greek भाषात ठीक है, Greek भाषात की कहे hello means salt, that means লবণ, and genes mean born, that is জন্ম. Okay, that is salt producer, লবণ উৎপন্ন কারক বুলি কোৱা হয়. ঠিক আছে, লবণ উৎপন্ন কারক বুলি কোৱা হয়. চোৱা এতিয়া আমি পঢ়িম ফিজিক্যাল প্রপার্টিজ. ওকে, ফিজিক্যাল প্রপার্টিজ পঢ়িম. এতিয়া যেতিয়া আমি ফিজিক্যাল প্রপার্টিবিলাক পঢ়িম, তাৰ আগত ফিজিক্যাল প্রপার্টিত আছে তোমাৰ ইলেক্ট্রনিক কনফিগারেশন, ইলেক্ট্রনীয় বিন্যাস. ইলেক্ট্রনীয় বিন্যাস হেডিং দিবা কি ইলেক্ট্রনীয় বিন্যাস. তোমার সাধারণ 17 বর্গের মৌলসমূহৰ সাধারণ ইলেক্ট্রনীয় বিন্যাস হল ns2 np5. ঠিক আছে, সো এটা ইলেক্ট্রন পি অরবিটালত যদি আহে, ঠিক আছে, এটা পি অরবিটাল, এটা এস অরবিটাল, তেনেহলে কি হ'ব, নোবেল গেছ কনফিগারেশন পাব, হয় না, নোবেল গেছৰ ইলেক্ট্রনীয় বিন্যাস পাই যাব. এটা ইলেক্ট্রন কমি আছে ইয়াত. ঠিক আছে, সো এটমিক রেডিয়াই, তাৰপিছত আহিব আমাৰ পাৰমাণবিক ব্যাসাৰ্ধ. সো পাৰমাণবিক ব্যাসাৰ্ধ কি হয়, ওপৰৰ পৰা তললৈ কি হয়, বাঢ়ি যায়. ঠিক আছে, এতিয়া যদি আমি কম্পেয়াৰ কৰোঁ গ্ৰুপ 16 আৰু গ্ৰুপ 17, সো ফ্ৰম লেফট টু ৰাইট atomic radius decreases. Yes, nuclear charge increases. Yes, আর একটা কথা মনে রাখবে, অ্যাস্টেটাইনটো কি হয়, তেজস্ক্রিয় মূল হয়. ঠিক আছে, তেজস্ক্রিয়, that means radioactive elements, radioactive elements. ঠিক আছে, তেজস্ক্রিয় মৌল, radioactive elements. Okay, so এতিয়া আমি পঢ়িম এটমিক রেডিয়াই পঢ়িলো. এতিয়া পঢ়িম আয়নাইজেশন এনথালপি, আয়নীকরণ এনথালপি. হোয়াট ইজ আয়নাইজেশন এনথালপি? এনার্জি required to remove the outermost electron from an isolated atom. এটা আইসোলেটেড অ্যাটমৰ পৰা, পৰমাণুৰ পৰা ইলেক্ট্ৰন এটা ওলাবলৈ, তাৰমানে ইলেক্ট্ৰনটো বহিৰতম কক্ষৰ পৰা ওলাবলৈ যিটো শক্তি লাগে, সেই শক্তিটো কি বুলি কোৱা হয়, আয়নাইজেশন এনথালপি বুলি কোৱা হয়. ঠিক আছে, সো চোৱা 17 বর্গের মৌলসমূহৰ ইলেক্ট্রন এটা ইয়াৰ পৰা ওলাবলৈ বহুত এনার্জি লাগিব. ঠিক আছে, বহুত এনার্জি লাগিব ইয়াৰ পৰা ওলাবলৈ, বহুত এনার্জি. তাৰমানে হেলোজেনসমূহৰ মানে ইলেক্ট্রন ত্যাগ কৰাৰ প্ৰৱণতা, ঠিক আছে, ইয়াৰ পৰা কি ওলাব লাগিব, ত্যাগ কৰিব লাগিব. সো প্ৰৱণতা বহুতে কম, গতিকে কি হয়, সিহঁতৰ আয়নীকৰণ এনথালপিৰ মান অতি বেছি. ঠিক আছে, যেহেতু ত্যাগ করার প্রবণতা কম, সো আয়নীকরণ এনথালপির মান বহুত বেশি হব. ঠিক আছে, বর্গটাত কি হব, উপরের পৰা তললৈ পারমাণবিক আকার বাড়ি যাওয়ার ভাবে কি হয়, তোমার আয়নীকরণ এনথালপির মান কমি যায়. ঠিক আছে, কথাটা বুঝিছা? তো বর্গটার যেতে উপরের পৰা তললৈ, ঠিক আছে, উপরের পৰা তললৈ, বর্গটার উপরের পৰা তললৈ কি হয়, পারমাণবিক আকার বাড়ি যাইছে. পারমাণবিক আকার যেতিয়া বাড়ি যায়, তেতে কি হব, বন্ড লেন্থটো কি হয়ে যায়, তোমার বন্ড লেন্থটো বেশি হয়ে যায়. সো সাপোজ এটো নিউক্লিয়াস, এটো হল ইলেকট্রন, আর এটো হল আউটারমোস্ট ইলেকট্রন. ঠিক আছে, তোমার আউটারমোস্ট ইলেকট্রন তোমার সাইজটো ডাঙৰ হৈ আছে, মানে তোমার নিউক্লিয়াসের পৰা ইয়ার অ্যাট্রাকশনটো কমি আছে, তাহলে কি হবে, তোমার এই ইলেকট্রনটো কি ইজিলি এৰি দিব, তার মানে কি আয়নাইজেশন এনথালপি কম লাগিব. সাপোজ ফ্লোরিন স্মলার সাইজ, হয় নাই,
ই কি কৰিব আউটাৰমোষ্ট ইলেক্ট্ৰনটো কি কৰিব টানি ধৰি ৰাখিব হয় নাই যেহেতু ইয়াৰ বান্ধনী দৈৰ্ঘ্যটো একেবাৰে সৰু কম ফ্লোৰিন ঠিক আছে বুজিছা কথাটো বুজিছা আইনেশ্যন এনথালপি এতিয়া আহা ইলেক্ট্ৰন গ্ৰহণ এনথালপি ইলেক্ট্ৰন গ্রহণ এনথালপি ইলেকট্রন গ্রহণ এনথালপি কি কি ইলেকট্রন গ্রহণ এনথালপি ইয়াতে চোৱা তোমাৰ নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি অফ ফ্লোরিন ইজ লেস দেন দ্য ক্লোরিন ঠিক আছে নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি অফ ফ্লোরিন ফ্লোরিনৰ কি নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি কম কাতকৈ ক্লোরিনতকৈ কিয় কাৰণ ফ্লোরিনটো হল স্মলাৰ সাইজ ঠিক আছে তাৰ কাৰণে কি হ'ব তোমাৰ সাপোজ নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি মানে কি ইলেকট্রনটো গ্ৰহণ কৰিব লাগিব হয় না ইলেকট্রনটো লব বা ফ্লোরিনে লব বা ক্লোরিনে ইলেকট্রন লব ঠিক আছে যেহেতু ইয়াৰ সাইজটো কি স্মলাৰ ঠিক আছে যেহেতু সাইজটো ইয়াৰ স্মলাৰ সাইজ আৰু ইয়াৰ সাইজটো কি ডাঙৰ সো যেতিয়া ফ্লোরিনত ইলেকট্রন সোমাব স্মলাৰ সাইজৰ কাৰণে কি হ'ব তোমাৰ ইন্টাৰ ইলেক্ট্ৰনিক ৰিপালশন হ'ব ঠিক আছে ইন্টাৰ ইলেক্ট্ৰনিক ৰিপালশন হ'ব ঠিক আছে মানে আন্ত ইলেক্ট্ৰনীয় বিকৰ্ষণৰ উদ্ভৱ হ'ব ঠিক আছে আন্ত ইলেক্ট্ৰনৰ বিকৰ্ষণ হ'ব উদ্ভৱ হ'ব সো ইয়াৰ কাৰণে কি হ'ব তোমাৰ ইয়াৰ কাৰণে কি হ'ব ইলেকট্রন গেইন এনথালপি নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি ফ্লোরিনৰ কম হ'ব ঠিক আছে হ'ব ফ্লোরিনৰ কম হ'ব মনত ৰাখিবা কথাটো তাৰমানে the negative electron gain enthalpy of fluorine is less than that of chlorine full stop it is due to size of fluorine atom as a result there is a strong electronic repulsion in the relatively small 2p orbital of fluorine ঠিক আছে and thus incoming electron does not experience much attraction ঠিক আছে ক্লোরিনত যেতিয়া ইলেকট্রন আহিব সোমাব তেতে কি হ'ব ইয়াত কিমান এটা রিপালশন নহব ঠিক আছে এতিয়া হা এটা কোশ্চেন আছে তোমাৰ एग्जाम्पल 7.1 ठीक है हेलोजन have maximum negative electron gain enthalpy in the respective periods of the periodic table why karon halogens have the smallest size okay ठीक है halogen की smallest size থাকে and more that high effective nuclear charge থাকে as a result কি হয় they readily accept one electron to acquire noble gas electronic configuration ঠিক আছে কি কৈছে তোমাৰ হেলোজেনৰ পৰমাণুৰ আকাৰটো কি আটাইতকৈ সৰু আৰু ইহতৰ কাৰ্যকৰী নিউক্লিয় আধান ঠিক আছে অতি বেছি আৰু ফলত কি হয় তোমাৰ ইলেক্ট্ৰন সহজে গ্ৰহণ কৰি সম্ভ্ৰান্ত গেছৰ ইলেক্ট্ৰনিক বিন্যাস ধাৰণ কৰিব পাৰে ঠিক আছে হ'ব সো এতিয়া আহা তুমি chemical properties এতিয়া আহা chemical properties রাসায়নিক ধর্ম ইয়াতে হবে oxidation state and trends in chemical reactivity ঠিক আছে জারণ অবস্থা আৰু রাসায়নিক সক্রিয়তা রাসায়নিক সক্রিয়তার
ধারাবাহিকতা ধারাবাহিকতা ঠিক আছে ধারাবাহিকতা ঠিক আছে এটা কথা মনত ৰাখিবা ইয়াতে চোৱা ইয়াত যেতিয়া আমি জাৰণ অৱস্থা যেতিয়া অক্সিডেশ্যন ষ্টেট ওলাম ঠিক আছে when we find the oxidation state we have to go to the electronic configuration first. So the general that is general oxidation state. Okay, the general oxidation state is -1 +1 okay +3 +4 +5 +6 and +7. Okay, is it clear? So সকলোবোৰ হাইড্ৰোজেন পৰমাণুৱে -1 জাৰণ অৱস্থা দেখুৱায় ঠিক আছে সকলোবোৰে কি কৰে তোমাৰ সবে কি কৰে -1 অক্সিডেশন স্টেট দেখুৱায় বাট +1 সকলো নেদেখুৱায় ফ্লোরিন will not show +1 oxidation state ঠিক আছে কিয় নেদেখুৱায় কাৰণ ফ্লোরিন is most electronegative element হয় না ফ্লোরিন is most electronegative element বিদ্যুৎ ঋণাত্মকতা বেশি থাকার ভাবে কি হয় যেহেতু ইলেকট্রনটো এই এৰি নিদিব ফ্লোরিনটো কি স্মলার সাইজৰ কাৰণে কি কৰিব এই ইলেকট্রন গ্ৰহণ কৰিব নোবেল গ্যাস কনফিগারেশন পাবৰ কাৰণে হয় না ঠিক আছে নোবেল গ্যাসৰ ইলেকট্রন বিন্যাস পাবৰ কাৰণে ফ্লোরিন কি কৰিব ইলেকট্রন গ্ৰহণ কৰিব কাৰণ ইয়াৰ বিদ্যুৎ ঋণাত্মকতা অধিক বেছি সো সেই কাৰণে কি কৰিব ই এৰি নিদি কি কৰিব গ্ৰহণ কৰিব সো দ্যাট ইজ -1 to কি হ'ব বেছি স্টেবল হ'ব স্থিৰতা হ'ব আৰু +1 to কি স্থিৰতা নহব that means fluorine will not show +1 oxidation state ঠিক আছে ক্লোরিন ব্রোমিন এন্ড আয়োডিন কি করে তোমার +1 +3 and +7 জারণ অবস্থা দেখুৱায় ঠিক আছে হ'ব এতিয়া কিয় ফ্লোরিনে এইটো কোশ্চেন লিখিবা ফ্লোরিনে কিয় +1 জারণ অবস্থা নেদেখায় কিয় কারণ ফ্লোরিনের বিদ্যুৎ ঋণাত্মকতা বেশি ঠিক আছে কারণ ফ্লোরিনের বিদ্যুৎ ঋণাত্মকতা বেশি ঠিক আছে ওকে so that means English medium কি লিখিবা why fluorine will not show +1 oxidation state ঠিক আছে or you can write fluorine cannot exist in positive oxidation state fluorine do not have +1 oxidation state okay it will have only -1 oxidation state ঠিক আছে ফ্লোরিন কি only -1 oxidation state আছে ঠিক আছে ফ্লোরিনের -1 আছে তার পিছত ক্লোরিনের আছে -1 +1 +3 +4 +5 +6 +7 ব্রোমিনের অক্সিডেশন স্টেট কি -1 +1 +3 +4 +5 and +6 আৰু আয়োডিনৰ আছে -1 +1 +3 +5 and +7 oxidation state আয়োডিনৰ ঠিক আছে এতিয়া আহিম আমি ফ্লোরিনের অসংগত আচরণ anomalous behavior of fluorine anomalous behavior of fluorine কি ফ্লোরিনের অসংগত আচরণ ঠিক আছে ফ্লোরিনের অসংগতৰ আচৰণৰ মূল কাৰণসমূহ কি কি ঠিক আছে ফ্লোরিনৰ অসংগত আচৰণৰ মূল কাৰণটো কি স্মলার সাইজ
হয় নাই? স্মলার সাইজ, anomalous behavior of fluorine is due to কি? is due to smaller size. Yes, smaller size, ক্ষুদ্র আকার, ক্ষুদ্র আকার, smaller size. Anomalous behavior of fluorine atom is due to smaller size. Okay. High electronegativity, বিদ্যুৎ ঋণাত্মকতা কি? তীব্র বিদ্যুৎ ঋণাত্মকতা, ঠিক আছে, তীব্র বিদ্যুৎ ঋণাত্মকতা, তীব্র বিদ্যুৎ ঋণাত্মকতা, ঠিক আছে। 3 নম্বর কি? যোজক খলত ডি অরবিটালের অনুপস্থিতি, নন অ্যাভাইলেবিলিটি অফ ডি অরবিটালস, ডি অরবিটালের অনুপস্থিতি, কি লিখিবা? ডি অরবিটালের অনুপস্থিতি, ডি অরবিটাল না থাকে, আরো কি থাকে? আরো কি হয় তোমার? আরো কি থাকে তোমার? এই ফ্লোরিন যে বান্ধনী জাতীয় গঠন করিব, ঠিক আছে, ল এফ বন্ড ডিসোসিয়েশন এনথালপি, ফ্লোরিন কি হব? ল এফ বন্ড ডিসোসিয়েশন এনথালপি, ঠিক আছে, হব। বন্ড ডিসোসিয়েশন এনথালপিটা কি? একেবারে কম, ঠিক আছে। তোমার এই নিম্ন এফ বান্ধনী বিযোজন এনথালপি, ঠিক আছে, নিম্ন, তোমার লিখিবা নিম্ন এফ বান্ধনী বিযোজন এনথালপি। তাৰপিছত এতিয়া আমি রিঅ্যাক্টিভিটি চাম, ঠিক আছে, এতিয়া আমি রিঅ্যাক্টিভিটি চাম। রিঅ্যাক্টিভিটি চাই লওঁ আমি। চোৱা, 1 নম্বৰ reactivity towards hydrogen, এই 17 বর্গের মৌলসমূহ, ঠিক আছে, এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, 17 বর্গের মৌলসমূহ কি কৰিব? হাইড্রোজেন হইতে বিক্রিয়া কৰিব, ঠিক আছে, হাইড্রোজেন হইতে বিক্রিয়া করে কি করব? HF, HCl, HBr and HI মৌল গঠন কৰিব, ঠিক আছে। তেতিয়া আমি ইহঁতৰ ষ্টেবিলিটি, সুস্থিৰতা, তার কোনটো ষ্টেবিলিটি বেশি? HF, HCl, HBr, HI, কিয়? কারণ ফ্লোরিনে হাইড্রোজেন বন্ধনী গঠন করেছে, ঠিক আছে। মোর ওভার দ্যাট হাইড্রোজেন আর ফ্লোরিনের বান্ধনী দৈর্ঘ্য কি একেবারে কম, ঠিক আছে। সো এটি কি হব? HF2 কি হব? বান্ধনীটি অলপ শক্তিশালী হব। আর যিমানে বান্ধনী দৈর্ঘ্যটো বেশি হয়ে থাকিব, সাপোজ HI, বান্ধনীটি কি দুর্বল হয়ে যাব, হয় নাই, ঠিক আছে, কারণ আয়োডিনের সাইজ ডাঙর, সব বান্ধনী দৈর্ঘ্য বাড়ি আছে, সো তোমার কি হব? এইটো সুস্থিরতা কম হব, এইটো স্থিরতা বেশি হব, ঠিক আছে। দেন অ্যাসিডিক ক্যারেক্টার,
ঠিক আছে এসিডিক ক্যারেক্টার এতিয়া যেতিয়া এসিডিক ক্যারেক্টার আমি কবলৈ যাম ঠিক আছে মানে এসিডীয় ধর্ম ঠিক আছে এসিডীয় ধর্ম কোনটার বেশি হ'ব যোনে সহজে প্ৰোটন এৰি দিব যোনে সহজে প্ৰোটন এৰি দিব এই কি হ'ব তাৰ কি হ'ব বেছি এসিডিক হ'ব रिलीजिंग ऑफ प्रोटॉन है ना रिलीजिंग ऑफ प्रोटॉन जो इजीली प्रोटॉन रिलीज कर सकता है उसका क्या एसिडिक कैरेक्टर ज़्यादा होगा सो एज वी हैव कम टू नो दैट द बॉन्ड लेंथ बिटवीन हाइड्रोजन एंड आयोडीन इज more as a result this bond is weaker बॉन्ड तो क्या वो वीक बॉन्ड हो सो वीक बॉन्ड होने से क्या होगा ये हाइड्रोजन इजीली रिमूव कर देगा सो जो इजीली हाइड्रोजन रिमूव कर देगा उसका एसिडिक प्रॉपर्टी ज़्यादा होगा सो ट्रेंड कैसा होगा इस बार ऐसा ही ठीक है ঠিক আছে ঠিক আছে এটা বল এতিয়া আহিব তোমাৰ ৰিঅ্যাক্টিভিটি টুৱাৰ্ডছ অক্সিজেন ঠিক আছে সো যদি ৰিডিউসিং প্ৰপাৰ্টি আমি ক'বলৈ যাওঁ সো ৰিডিউসিং প্ৰপাৰ্টি কি হ'ব সেম এটি হ'ব ট্রেন্ড টু এটি হ'ব रिड्यूसिंग प्रॉपर्टी माने हाइड्रोजन जो इजीली छोड़ता है तो उसका रिड्यूसिंग कैरेक्टर ज़्यादा होता है तो ये क्या होगा रिड्यूसिंग कैरेक्टर क्या होगा रिड्यूसिंग कैरेक्टर यही होगा ठीक है यही ट्रेंड होगा रिड्यूसिंग कैरेक्टर ठीक है सर ये देखिए এতিয়া আহিম আমি অক্সিজেনৰ লগত বিক্ৰিয়া 2 নম্বৰ অক্সিজেনৰ লগত বিক্ৰিয়া ৰিঅ্যাক্টিভিটি টুৱাৰ্ডছ অক্সিজেন ঠিক আছে সো এই মৌলবোৰে ঠিক আছে এই হ্যালোজেন সমূহে কি কৰে অক্সিজেনৰ লগত সরি হ্যালোজেন সমূহ কি কৰে অক্সিজেনৰ লগত যুজিত হৈ কি কৰে বহুত ধৰণৰ অক্সাইড উৎপন্ন কৰে ঠিক আছে ফ্লোরিনে কি কৰে দুটা অক্সাইড গঠন কৰে ठीक है फ्लोरीन की करीब फ्लोरीन क्या करता है 2 टाइप्स ऑफ ऑक्साइड फ्लोरीन के साथ ठीक है हाँ 2 तरह का ऑक्साइड बनाएगा 2 धৰণৰ ऑक्साइड बनाब OF2 एंड O2F2 सो यार ভিতৰত কেৱল কি OF যৌগটোৱে কি কৰে তোমাৰ 298 কেলভিন উষ্ণতাত তাপীয়ভাৱে সুস্থিৰ হয় ঠিক আছে সো 2 ধৰণৰ অক্সাইড গঠন কৰিব ফ্লোরিন হইতে 2 ধৰণৰ অক্সাইড OF2 and O2F2 তো ইয়াৰ জারণ অবস্থা কি হ'ব অক্সিজেনৰ তো জানো -2 সো ইয়াৰ ফ্লোরিনৰ কি হ'ব ফ্লোরিনৰ সাপোজ ফ্লোরিন যদি অক্সিডেশন X প্লাস -2 = 0 তাহলে X এফালে গ'লে +2 + 1 তাহলে +1 জারণ অবস্থা দেখব আইছে ফ্লোরিনের কি কৈছিল আগত জেনারেলি -1 অক্সিডেশন স্টেট দেখুৱায় কিন্তু এটো হলো এক্সেপশনাল যেতিয়া ফ্লোরিন অক্সিজেন হইতে বিক্রিয়া করিব ঠিক আছে তেতিয়া কি করিব জারণ অবস্থা +1 দেখাবো ঠিক আছে তেতিয়া কি করিব জারণ অবস্থা +1 দেখাবো ঠিক আছে যেটা অক্সিজেন হইতে বিক্রিয়া করিব ঠিক আছে অক্সিজেন হইতে বিক্রিয়া করলে ইয়ার
ফ্লুৰিনৰ জাৰণ অৱস্থা কিমান আছে চোৱা 2x minus 4 equal to 0 x equal to 2 so ফ্লুৰিনে কি আমি আগতে পালো কি -1 দেখুৱায় আৰু বাকিবিলাক নেদেখুৱায় এক্সেপচনেল এইটোৱে কি অক্সিজেন ডাইফ্লুৰাইড আৰু ডাইঅক্সিজেন ডাইফ্লুৰাইডৰ সৈতে কি কৰে +1 and +2 অক্সিডেশন স্টেট দেখুৱায় কথাটো কিন্তু মনত ৰাখিবা ঠিক আছে ঠিক আছে তোমাৰ তাৰ পিছত ক্লোৰিন ব্ৰোমিন আয়োডিনে কি কৰিব পাৰে অক্সাইড গঠন কৰিব পাৰে ঠিক আছে ক্লোৰিন ব্ৰোমিন এণ্ড আয়োডিনে কি কৰিব পাৰে তোমাৰ অক্সাইড গঠন কৰিব পাৰে আৰু ইহঁতৰ অক্সাইড কি যৌগসমূহত হেলোজেনসমূহৰ কি জাৰণ অৱস্থা +1 ৰ পৰা +7 ৰ ভিতৰত থাকে ঠিক আছে সাপোজ আমি যদি কওঁ ক্লোৰিনৰ অক্সাইডসমূহ এতিয়া ক্লোৰিনৰ অক্সাইড সমূহ ঠিক আছে যদি কওঁ আমি ক্লোৰিনৰ অক্সাইডসমূহ যদি কওঁ chlorine oxide or oxides of chlorine ঠিক আছে oxides of chlorine যদি কও Cl2O ClO2 and Cl2O7 ঠিক আছে এগুলো কি অত্যন্ত সক্রিয় জারক দ্রব্য ঠিক আছে এগুলো কি সহজে বিস্ফোরিত হয় ঠিক আছে তাৰ পিছত ব্ৰোমিনৰ অক্সাইডসমূহ ব্ৰোমিন ব্ৰোমিনৰ অক্সাইডসমূহ কি আছে তোমাৰ Br2O BrO2 BrO3 এইবোৰ কি কম অস্থিৰ ঠিক আছে এইবোৰ হল আটাইতকৈ কম অস্থিৰ হ্যালোজেন অক্সাইড ঠিক আছে এই অক্সাইডসমূহ কি নিম্ন উষ্ণতাতে অস্থিৰ থাকে আৰু এইবোৰ তীব্ৰ জারক দ্রব্য ঠিক আছে তীব্ৰ জারক দ্রব্য আগতে কি আছিল অত্যন্ত সক্রিয় আৰু জারক দ্রব্য সব এইবিলাক জারক দ্রব্য oxidizing agent okay these are all oxidizing agent তাৰপিছত আয়োডিনৰ অক্সাইডসমূহ oxides of iodine I2O4 I2O5 I2O7 these are insoluble solids okay and decomposition heating and I2O5 is a very good oxidizing agent okay so আৰু আছে তোমাৰ ৰিএক্টিভিটি টুৱাৰ্ডছ মেটেল 3 নম্বৰ ঠিক আছে মই কি ক'লো ইয়াতে এই ক্লোৰিন ব্ৰোমিন আয়োডিন যিবিলাক অক্সাইড গঠন কৰিব সেই অক্সাইডবোৰৰ জাৰণ অৱস্থা কিমানৰ পৰা আৰম্ভ হ'ব +1 ৰ পৰা আৰম্ভ কৰিব +7 লৈ থাকিব ঠিক আছে সো যেনেকৈ ফ্লোৰিনৰ অক্সাইডসমূহ দুটা ঠিক আছে তাৰপিছত ক্লোৰিনৰ অক্সাইডসমূহ তিনটা ব্ৰোমিনৰ অক্সাইডসমূহ তিনটা আকৌ কি আয়োডিন অক্সাইডসমূহ তিনটা ঠিক আছে অক্সাইডবোৰ লিখি ল'বা আৰু প্ৰত্যেকৰ জাৰণ অৱস্থাটো আৰু ষ্ট্ৰাকচাৰ বনাবলৈ চেষ্টা কৰিবা ঠিক আছে এতিয়া আমি পঢ়িম ৰিএক্টিভিটি টুৱাৰ্ডছ মেটেল ধাতুৰ সৈতে বিক্ৰিয়া halogen reacts with metal to form metal halide for example bromine কি কৰিব magnesium এর সৈতে বিক্রিয়া কৰিব magnesium bromide প্রস্তুত কৰিব ঠিক আছে that means group 17 elements এর ভিতৰত bromine কি কৰিব magnesium ধাতুৰ সৈতে বিক্রিয়া কৰি কি কৰিব magnesium bromide উৎপন্ন কৰিব ঠিক আছে magnesium bromide the ionic character of the halides decreases in the
in the order MF, MCl, MBr and Mi. যত M to কি? M is a monovalent metal. ঠিক আছে, যত M to কি? Monovalent atom. তোমার এই কি কৰিব, এই হ্যালোজেন সমূহৰ, ঠিক আছে, হ্যালোজেন সমূহ কি কৰিব, ধাতুৰ লগত বিক্ৰিয়া কৰিব। তাৰ ভিতৰত সাপোজ ব্ৰোমিনৰ সৈতে বিক্ৰিয়া কৰিলে তেনেহ'লে কি কৰিব, এই ম্যাগনেসিয়াম ব্ৰোমাইড উৎপন্ন কৰিব। এটা কি ম্যাগনেসিয়াম ব্ৰোমাইড। মনোভ্যালেন্ট মানে মনোভ্যালেন্ট কি, একযোজী ধাতু। ঠিক আছে, মনোভ্যালেন্ট একযোজী ধাতু। ঠিক আছে, তোমার সাপোজ মনোভ্যালেন্ট এটম সাপোজ সোডিয়াম। ঠিক আছে, সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রেন্সিয়াম এগুলো কি মনোভ্যালেন্ট এটম। ঠিক আছে, ঠিক আছে। সো ইয়াত এইবাৰ কি হ'ব, এই ধাতু ফেলাইট সমূহবোৰৰ আইনীয় ধৰ্ম কি হ'ব, তলত দিয়া ক্ৰমত হ'ব আইনীয় ধৰ্ম। সো ইয়াৰ আইনিক ক্যাৰেক্টাৰটো বেছি হ'ব, ইয়াৰ তাতকৈ বেছি কম, ইয়াত কম, ইয়াত আইনিক ক্যাৰেক্টাৰটো একেবাৰে কম। ঠিক আছে, আৰু এটা কথা মনত ৰাখিবা, এই ধাতুসমূহৰ কি একাধিক জাৰণ অৱস্থা থাকিলে, ঠিক আছে, উচ্চ জাৰণ অৱস্থাত থকা ধাতুৰ হেলাইট নিম্ন জাৰণ অৱস্থাত থকা ধাতুৰ হেলাইটতকৈ অধিক সহযোগী হয়। ঠিক আছে, এক্সাম্পল SnCl4, ঠিক আছে, PbCl4, SbCl5 and UF5 যথাক্রমে, ঠিক আছে, রেসপেক্টিভলি যথাক্রমে কি SnCl2, PbCl2, SbCl3 and UF4 অধিক সহযোগী। ঠিক আছে, অধিক সহযোগী। ইফ তাৰমানে কি কৈছে, যদি মেটেল এটা, ঠিক আছে, ইফ এ মেটেল এক্সিবিট more than one oxidation state, ঠিক আছে, যদি মেটেল এটা, ঠিক আছে, এটাতকৈ বেছি যদি অক্সিডেশন স্টেট থাকে, the halides in the higher oxidation state, ঠিক আছে, the halides in the higher oxidation state will show more covalent than one in lower oxidation state. ঠিক আছে, যেহেতু যেটোৰ হায়াৰ অক্সিডেশন স্টেট থাকিব, ঠিক আছে, those metal which exhibits higher oxidation state, the halide in higher oxidation state will have more covalent. ঠিক আছে, তাৰমানে এইটোৰ কি কোভ্যালেন্ট ক্যাৰেক্টাৰটো বেছি হ'ব আৰু এইটোৰ কোভ্যালেন্ট ক্যাৰেক্টাৰটো কম হ'ব। ঠিক আছে, ইহঁতৰ যেহেতু অক্সিডেশন স্টেট জাৰণ অৱস্থাটো বেছি আছে, সো ইহঁতৰ কোভ্যালেন্ট ক্যাৰেক্টাৰটো কম আৰু ইহঁতৰ কোভ্যালেন্ট ক্যাৰেক্টাৰটো বেছি আৰু ইহঁতৰ আয়নিক ক্যারেক্টারটো বেশি আর কোভ্যালেন্ট ক্যারেক্টারটো ইহঁতৰ কম। কথাটা বুঝি পারা? ঠিক আছে, দিস আর মোর কোভ্যালেন্ট দেন দিস। ওকে, কারণ ইয়ার অক্সিডেশন স্টেট যিমান বেশি হ'ব ইমানে তোমার ভাবি ল'বা ইয়াতে অক্সিডেশন স্টেট, হায়ার দ্য অক্সিডেশন স্টেট মোর ইজ দ্য কোভ্যালেন্ট। ঠিক আছে, লোয়ার দ্য অক্সিডেশন স্টেট মোর ইজ দ্য আয়নিক। ওকে, সো আর এটা আছে তোমার রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস হ্যালোজেনস। ঠিক আছে, হ্যালোজেনের হইতে বিক্রিয়া। সো মানে হ্যালোজেন হইতে বিক্রিয়া হয়েছে, ঠিক আছে, হ্যালোজেন কম্বাইন অ্যামং দেমসেলফ টু ফর্ম এ নাম্বার অফ কম্পাউন্ডস। ঠিক আছে, মানে হ্যালোজেন হইতে বিক্রিয়া, যেতিয়া হ্যালোজেন হইতে বিক্রিয়া করিব, ঠিক আছে, তাহলে আর যিবোৰ যৌগ উৎপন্ন হ'ব এই যৌগবোৰক কি কৰিব, ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস বুলি কোৱা হ'ব। ঠিক আছে, ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস। ঠিক আছে,
কি ক'ব ইণ্টাৰ হেলোজেন কম্পাউণ্ডছ মানে আন্তঃ হেলোজেন যৌগ ঠিক আছে আন্তঃ হেলোজেন যৌগ সো আন্তঃ হেলোজেন যৌগ আমি বেলেগকৈ পঢ়িম ঠিক আছে আন্তঃ হেলোজেন যৌগ এটো নপঢ়িলে হ'ব ভাবি লোৱা যদি হেলোজেনৰ পৰস্পৰৰ মাজত যেতিয়া বিক্ৰিয়া ঘটিব তেতিয়া কেনেকুৱা টাইপৰ যৌগ গঠন কৰিব x x ডেশ টাইপ x x3 ডেশ x x5 ডেশ and x x ডেশ 7 ঠিক আছে যত x হল যত কি x টু কি ডাঙৰ আকাৰৰ হেলোজেন ঠিক আছে ডাঙৰ আকাৰৰ হেলোজেন আৰু x ডেশ টু কি সৰু আকাৰৰ হেলোজেন হেলোজেন example sorry দেখাই না না so reactivity towards halogen so কেনেকুৱা টাইপৰ x x dash x x3 dash x x5 dash and x x7 dash x2 হল ডাঙৰ আকাৰৰ হেলোজেন আৰু x dash হল সৰু আকাৰৰ হেলোজেন ঠিক আছে এটো আমি ডিটেইলছ আমি পঢ়িম আন্তঃ হেলোজেন যৌগ হয় না আন্তঃ হেলোজেন যৌগ আমি ইণ্টাৰ হেলোজেন কম্পাউণ্ডছ এইবিলাক উৎপন্ন কৰিব সো এইবিলাক আমি নেক্সট ক্লাছত আমি এটো ডিটেইলছ পঢ়িম ঠিক আছে সো আৰু এটা एग्जांपल নামটো কিবা एग्जांपल 7.16 ঠিক আছে ইম্পৰ্টেন্ট কিন্তু এটা एग्जांपल হল 7.16 আৰু এটা एग्जांपल কোনটো দিছিল 7.15 ঠিক আছে ভেরি ভেরি ইম্পৰ্টেন্ট এই দুটা ঠিক আছে এনসিআরটিত আছে চাই লবা মানে ফ্লোরিনে কেবল -1 জারণ অবস্থায় দেখো আনহাতে আন হেলোজেন সমূহ +1 +3 +5 আৰু +7 জারণ অবস্থা দেখো ইয়াৰ কাৰণ ব্যাখ্যা কৰা কাৰণ কি আছিল মানে কোশ্চেনটো কেনেকুৱা হ'ব ফ্লোরিন এক্সিবিটস অনলি -1 অক্সিডেশন স্টেট whereas other halogen exhibits +1 +3 and +5 and +7 oxidation state explain why that is fluorine is most electronegative element and cannot exhibit any positive oxidation state. Other halogen atoms have d orbitals and therefore can expand their octets and show +1 +3 +5 and +7 oxidation state. তুমি আকৌ ক'ব পাৰা যে হয়তো ফ্লোরিনে কিয় +5 +6 +7 অক্সিডেশন স্টেট নেদেখুৱায় কাৰণ হেতু ডি অৰবিটেল নাই ফ্লোরিনত এটো লিখিব পাৰা আৰু কি লিখিবা মোস্ট ইলেক্ট্ৰোনেগেটিভ এলিমেন্ট ঠিক আছে so thank you very much so roll number to diba ঠিক আছে roll number to দিয়াৰ roll number লিখিলা suppose 42 লিখাৰ পিছত কি লিখিবা 7.16 and 7.15 example ঠিক আছে এটো কোড ঠিক আছে 42 7.16 and 7.15 এটো কোড হিচাপে আৰু এতিয়ালৈকে যোনে চেনেলটো মোৰ সাবস্ক্ৰাইব কৰা নাই ঠিক আছে আৰু ভিডিওবিলাক লাইক কৰিবা আৰু চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবা সো থ্যাংক ইউ ভেরি মাচ